খোলা আকাশের নিচে জীর্ণ তাঁবুতে মাথা গুঁজার ঠাঁই মিলেছে ইরান থেকে রাতারাতি বিতাড়িত হওয়া সামিউল্লাহ ও তার পরিবারের। তাদের এই সংগ্রামে যোগ হয়েছে তীব্র শীত আর শুষ্ক আবহাওয়া। সামিউল্লাহ তার 5 সন্তান, স্ত্রী ও ভাগ্নেসহ গাদাগাদি করে রাত কাটাচ্ছেন এই তাঁবুতে। খাবার আয়োজনে রয়েছে কেবল শুকনো রুটি ও চা। আমরা বাধ্য হয়ে এখানে বাস করছি। শিশুরা ঠান্ডা সহ্য করতে না পেরে কাঁদে, কিন্তু সহ্য করা ছাড়া আমরা কিছুই করতে পারি না। আমরা না খেয়েও দিন কাটাচ্ছি। আমার কাছে কেবল 50 আফগানি ছিল। এই অল্প টাকায় শিশুদের জন্য রুটি কিনেছি। বড়রা খিদে সহ্য করতে পারে, কিন্তু শিশুদের পক্ষে তা সম্ভব নয়। এই গল্প কেবল সামিউল্লাহর একার না। একইভাবে জীবন অতিবাহিত করছে ইরান ও পাকিস্তান থেকে বিতাড়িত হওয়া 25 লাখেরও বেশি আফগান। গেল বছর ইরান ও পাকিস্তান কর্তৃপক্ষ নিরাপত্তার উদ্বেগ দেখিয়ে তাদের বিতাড়িত করেছে। শীত ও অর্থনৈতিক সংকটের মধ্যে কমেছে কাজের সুযোগ। ফেরত আসা মানুষদের নিয়ে আফগানিস্তানের জনসংখ্যা বেড়েছে অন্তত 10%। গেল বছর দেশটিতে পুষ্টিহীনতা বড় আকার ধারণ করে। বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করে বলছে এবছর আরও অন্তত 2 লাখ শিশু মারাত্মক পুষ্টিহীনতার শিকার হতে পারে। এখানে ক্ষুধার মাত্রা আশঙ্কাজনকভাবে বাড়ছে। জনগোষ্ঠীর 1/3 মারাত্মক ক্ষুধার সম্মুখীন হচ্ছে। পরিস্থিতি গেল বছরের তুলনায় আরও খারাপ। আন্তর্জাতিক সম্প্রদায় হিসেবে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো পুষ্টিহীনতার সংকট নিয়ন্ত্রণে আনা। তীব্র শীত, অর্থনৈতিক সমস্যা ও বেকারত্বের কারণে দেশের এ পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। বিশ্ব খাদ্য কর্মসূচির তথ্য বলছে আফগানিস্তানে বর্তমানে 1,70,00,000 মানুষ তীব্র ক্ষুধার সঙ্গে লড়াই করছে। বরকতুল্লাহ, সময় সংবাদ।